হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউবি কনস্টেবল, কেপি, এসআই ক্লার্কশিপের জন্য 10টি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যে ধরনের অঙ্ক তোমাদের অবশ্যই প্র্যাকটিস করা উচিত। তো চলো শুরু করি আজকে ক্লাস। শুরু করার আগে বলবো, তোমরা যদি চ্যাপ্টার ধরে ধরে অঙ্ক শিখতে চাও, ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট আমার সঙ্গে যোগাযোগ করে নিও। আমি 6 মাস ধরে তোমাদেরকে অঙ্ক শেখাই খুব কম পয়সা নিয়ে। প্রথম প্রশ্ন এরকম আছে, এবিসি এর বয়সের সমষ্টি 78 বছর। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত 3:2:5। বি এর বর্তমান বয়স কত? প্রথম যে জিনিসটা তোমাকে ভাবতে হবে সেটা হচ্ছে, যে টোটালটা দেওয়া আছে সেটা বর্তমানে, আর 6 বছর আগে তাদের টোটাল কত হবে। তিনজন আছে, 6 বছর আগে যদি ফিরে যাই, তিনজনেরই 6 বছর 6 বছর 6 বছর করে কমে যাবে, মানে মোট 18 বছর কমে যাবে। তার মানে 6 বছর আগে তাদের টোটাল হবে 18 কম, তার মানে 60 বছর। এই যে অনুপাতটা দেওয়া আছে, এটা 3 বছর আগেকার অনুপাত দেওয়া আছে, এই 6 বছর আগেকার। তো এখানে বি হচ্ছে 2 ভাগ, মোট যদি হিসাব করো 10 ভাগের মধ্যে, 10 ভাগের মধ্যে বি হচ্ছে 2 ভাগ, তাহলে এই 60-এর মধ্যে কত, 60 দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি পাবে 12 বছর। কাটাকাটি করলে তুমি পাচ্ছ 12 বছর, 10-এর সঙ্গে 60 কাটলে 6। এই যে 12 বছর পেলাম, এটা বি এর 6 বছর আগের বয়স। তাহলে বি এর বর্তমান বয়স কত, তার সঙ্গে 6 যোগ করে দাও, বি এর বর্তমান বয়স হবে 18 বছর। অ্যান্সার হবে অপশন ডি। খুব সহজ, আশা করছি বুঝতে পেরেছ। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 8টি দ্রব্যের ক্রয় মূল্য 9টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভ বা ক্ষতির নির্ণয় করো। দেখো ব্যাপার হচ্ছে, 8টি দ্রব্যের যেটা দাম, 9টি দ্রব্য বিক্রি করে সেই দাম পাই, তার মানে আমার ক্ষতি হচ্ছে। কয়টি ক্ষতি হচ্ছে না, 9টি যখনই বিক্রি করলাম, আমি 8টির দাম পেলাম, মানে একটি আমার লস হয়ে গেল। তো 9-এ লস হচ্ছে 1, তো মাইনাস দিয়ে দাও, লস বল মানে আগে মাইনাস দিয়ে দাও। 9-এ একটি লস 100-তে কত, তাহলে আমরা পাবো -100 ডিভাইডেড বাই 9, তার মানে পাবো -11.9%। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 100/9 দেওয়া আছে কোথায়, -100/9, এটা আমাদের অপশনে দেওয়া আছে। ওকে, দেওয়া আছে এটা অপশনে, এটাও থাকতে পারতো। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। একটি চিড়িয়াখানায় কিছু বাঘ ও কিছু পাখি আছে, তাদের মোট মাথার সংখ্যা 30 এবং পায়ের সংখ্যা 88। চিড়িয়াখানায় পাখির সংখ্যা কত? পাখি চেয়েছে, পাখি মানে যাদের দুটি করে পা থাকে তাদেরকে চাওয়া হয়েছে। তো পাখি বের করার নিয়ম কি বন্ধুরা, 2 ইন্টু হেড, মানে মাথাকে দ্বিগুণ করে দাও, মাইনাস পাকে অর্ধ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। মাথাকে দ্বিগুণ মাইনাস পাকে অর্ধেক। তো মাথা 2 ইন্টু মাথা মানে 30টি আছে, তো 30টি মাথা হবে, মাইনাস পায়ের সংখ্যা হচ্ছে 88 ডিভাইডেড বাই 2। তার মানে এখানে আমরা পাবো 60 মাইনাস 44, 60 মাইনাস 44 অর্থাৎ 16টি। তাহলে 2 পা বিশিষ্ট পাখি রয়েছে 16খানা, অপশন বি হবে সঠিক উত্তর। অবশ্যই পাখি বা 2 পা বিশিষ্টর জন্য এই ফর্মুলাটা মনে রেখো। আচ্ছা, 30 জনের মধ্যে দেখো 16টি আছে পাখি, তাহলে বাকি 14টি কে হবে, 14টি হচ্ছে বাঘ। এই বাঘ বের করার নিয়ম আছে, মানে 4 পা যাদের তাদেরও বের করার নিয়ম রয়েছে। তুমি যদি বের করো, কি করতে হবে, লেগ ডিভাইডেড বাই 2 মাইনাস হেড, মানে পাকে অর্ধেক করে দাও, সেখান থেকে মাথা বিয়োগ করে দাও। পাকে অর্ধেক মানে 88-কে 2 দিয়ে ভাগ, মাইনাস মাথা, মাথা মানে 30টি, তার মানে আমরা পাবো 44 মাইনাস 30 অর্থাৎ 14টি। তো এই দুটি ফর্মুলা তোমাদের মুখস্থ রাখা উচিত, সিম্পলি শর্টকাটে অ্যান্সার বের করার জন্য। যখন 2 পা বিশিষ্ট বলবে তখন এই ফর্মুলা, আর যখন 4 পা বিশিষ্ট বাঘ বা গরু, ছাগল এরকম চাইবে তখন এই ফর্মুলাটা। চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি পাত্রে 10 লিটার দুধ আছে, এই দুধ থেকে 2 লিটার তুলে সমপরিমাণ জল ঢালা হলো, এই প্রক্রিয়া 3 বার করা হলো, এখন পাত্রে দুধের পরিমাণ কত? দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা টোটাল 10 লিটার সেটা আমরা লিখি। এবার বোঝো, 10 লিটার থেকে 2 লিটার দুধ যদি তুলে দেওয়া হয় তো থাকে কত, থাকে 10 লিটারের মধ্যে 8 লিটার থেকে যায়। এই প্রক্রিয়া 3 বার হয়েছে, তো তোমরা 3 বারই এটা করবে, 8/10 ইন্টু 8/10, বাস এটুকু করলে আমরা অ্যান্সার পাই। একটা 10 একটা 10 কেটে যাবে, উপরে 3টি 8 মানে হচ্ছে 512, আর নিচে হচ্ছে 2টি 10 মানে 100, 100-র জন্য 2 ঘর দশমিক সরে যাবে, মানে 5.12। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো যাবো নেক্সট কোশ্চেনে। একটি পাত্রের শরবতে 5:1 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, এই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরবর্তীতে সমপরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। দেখো এটারও একটা সিম্পল ট্রিক্স রয়েছে এই ধরনের অঙ্কের। ট্রিক্সটা মনে রেখো, হাফ হাফ ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই এ। এ মানে যেটা বড় সেটা হয়, ঠিক আছে, এ মানে যেটা বড়, অনুপাতে যেটা বড় সেটাই হচ্ছে এ। তাহলে এখানে এ হচ্ছে এটা আর বি হচ্ছে 1, ঠিক আছে।
বি হচ্ছে 1, মান বসাও তুমি অ্যান্সার পাবে হাফ ইন্টু এ মানে হচ্ছে 5 মাইনাস বি মানে 1 ডিভাইডেড বাই এ মানে 5। ওকে 5 বসাও, তাহলে আমরা পাবো হাফ ইন্টু উপরে পাচ্ছ 4 নিচে পাচ্ছ 5, 2-এর সঙ্গে 4 কাটলে 2, তার মানে 2-এর 5 অংশ, এটাই হচ্ছে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন এ। তাহলে মনে রাখার বিষয় সব সময় দেখো এইসব জিনিস শর্টকাট, এগুলো মনে রাখবে, এগুলো মনে না রাখলে অসুবিধা। মানে নর্মালভাবে করতে গেলে এক পাতা চলে যাবে এই অঙ্কটি করতে গেলে, কিন্তু যদি মনে থাকে তো জাস্ট এইটুকু কাজ, আর কিছু না। এটা যদি তোমাদের মনে থাকে তাহলে এইটুকু কাজ, আর কিচ্ছু না, জাস্ট 30 সেকেন্ডের মধ্যে অ্যান্সার চলে আসবে। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত 7, 8, 9, 6। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণ অনুপাত কত হবে? যখন এই ধরনের দুটি মেশাতে হবে তখন দেখবে এই দুটি যোগ করলে কত হয় আর এই দুটি যোগ করলে কত হয়। যদি একই হয়ে যায় তাহলে সিম্পল 7, 8 আর দিকে 9, 6 আছে, যোগ করে দাও। সাতের প্রথমটার সঙ্গে প্রথম মানে 7 আর 9 যোগ করলে এটা পাবো 16, 8 আর 6 যোগ করলে এটা 14, 2 দিয়ে কাটলে 8, 7 হয়, এটাই অ্যান্সার। 8, 7 অ্যান্সার হবে অপশন বি। মনে থাকবে? যদি একই না হতো তাহলে আমরা একই করার চেষ্টা করতাম, ঠিক আছে? যেমন আমি বলি, একটা আছে ধরো 2:3, এটা যোগ করলে 5 হয়, আর একটা আছে ধরো এরকম 3:7, এটা যোগ করলে 10 হয়। তাহলে এই দুটি যোগ করলে 10 হচ্ছে, 3:7 এই দুটি যোগ করলে 10 হচ্ছে, আর 2:3 এটা যোগ করলে 5 হচ্ছে। তো এটার সঙ্গে 2 গুণ করে দাও, 10 হয়ে যাবে। মানে দুটোর সঙ্গেই 2 গুণ করো, 2-এর সঙ্গে 2 গুণ করলে 4, 3-এর সঙ্গে 2 গুণ করলে 6, এটা 10 হয়ে গেল। এটা 10 আছে, যোগ করে দাও 3 আর 7, যেটা হবে সেটাই অ্যান্সার। 7, 13, বাস হয়ে গেল। মনে রাখো এই দুটি যদি মেশাও তাহলে কত হবে? 7, 13। কেন? এটা 5 ছিল, 2 দিয়ে গুণ করে এটা 10 করে নিয়েছি, 4, 6, 10, আর এটা 3, 7, 10। এর প্রথম প্রথম আর শেষ শেষ মিলে নাও, দেখবে অ্যান্সার পেয়ে যাচ্ছ। এগুলো সবসময় মনে রাখবে, এই ধরনের অঙ্ক এইভাবে করতে হয়। নেক্সট, দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4, সংখ্যা দুটি অনুপাত কত? এর অনুপাত যদি বের করতে হয়, দেখো সংখ্যা বের করার দরকার নেই, এখানে অনুপাত বের করতে হবে। তো সংখ্যা বের করতে গেলে কি বলতো, যোগ করে 2 দিয়ে ভাগ, বিয়োগ করে 2 দিয়ে ভাগ, এই নিয়ম জানি আমরা। কিন্তু যদি অনুপাত বের করতে হয় তো এই দুটি যোগ করে দাও একবার, অনুপাত, এই দুটি বিয়োগ করে দাও একবার, হয়ে গেল অনুপাত। আর কিছু করার দরকার নেই। তার মানে এটা পাবে 44, এটা পাবে 36, 4 দিয়ে কাটলে 4, 11, 44, 4, 9, 36, 11, 9 অ্যান্সার। অ্যান্সার হবে অপশন সি। সহজ বন্ধুরা, এই ধরনের অঙ্ক শেখো, আর শেখার জন্য তো ফোন নাম্বার দেওয়াই আছে। কেন এত ঢিলেমি করছো? 299 টাকা দিয়ে পুরো তুমি অঙ্ক শিখতে পারছো, 6 মাস অঙ্ক শিখতে পারছো, তো কেন এই টাকাটা তুমি ইনভেস্ট করবে না? এই সামান্য টাকাটা ইনভেস্ট করো যাতে করে তুমি অঙ্ক চ্যাপ্টার ধরে ধরে শিখতে পারো, তবেই না। চলো নেক্সট কোশ্চেনে যাব। বর্তমানে পিতা পুত্রের সমষ্টি 60, 5 বছর আগে পিতা পুত্রের বয়সের 4 গুণ হলে পুত্রের বর্তমান বয়স কত? দেখো বর্তমানে যদি 60 হয়, 5 বছর আগে কি হবে? ছেলেরও 5 বছর কমে যাবে, বাবারও 5 বছর কমে যাবে, মানে মোট 10 বছর কমে যাবে। তার মানে 5 বছর আগে হবে 50। এবার পিতা হচ্ছে 4 গুণ, পুত্র 1 গুণ, মোট 5 গুণ। 5 গুণ যদি 50 হয় তো 1 গুণ হবে 10, আর 4 গুণ হবে 40। মানে 5 বছর আগে পিতা 40, পুত্র 10, এটা 5 বছর আগের বয়স। তো পুত্রের বর্তমান কত হবে? পুত্রের বর্তমানের সঙ্গে 5 যোগ করতে হবে, কারণ 5 বছর আগের বয়স ধরেছি। তো পুত্রের বর্তমান হবে 15। পিতার বর্তমান কত হবে? পিতার বর্তমান হবে 45। আমাকে পুত্র চেয়েছে 15, অ্যান্সার হবে অপশন এ। বুঝতে পারছো? দেখো মনে হতে পারে খুব তাড়াতাড়ি করাচ্ছি আমি, না, সিম্পল কোশ্চেন। এই ধরনের অঙ্কগুলো এইভাবেই তো করবে। চলো যাবো আমরা নেক্সট কোশ্চেনে। 12টি ক্রমিক সংখ্যার গড় 8.5, বড় এবং ছোট সংখ্যার গড় কত? মনে রেখো যতগুলি সংখ্যা থাক না কেন তার গড় যদি বলে দেয় তাহলে বড় এবং ছোটটির গড় সেম হয়, ঠিক আছে? মানে আমি তোমাদের যে উদাহরণ দিই, ধরো 3, 4, 5, 3, 4, 5 এর গড় কত জানো? এর গড় 4, মাঝেরটা পরপর সংখ্যা। এমনকি প্রথম আর শেষ এই দুটিরও গড় 4ই হবে। এই দুটি 3 আর 5 যোগ করলে কত হয়? 8। তাহলে এই দুটির গড় কত? 4, 4, 4 করে 8, তাই না? তুমি আরও বেশি নিতে পারো, ধরো নিতে পারো 5, 6, 7, 8, 9, ধরো এটা নিলে। এটা পরপর সংখ্যা মানে গড় হচ্ছে 7, তো এটার গড় 7 আমাদের জানা আছে। তুমি যদি প্রথম আর শেষটা নাও তারও গড় 7 হবে। দেখো প্রথমটা 5 আর শেষটা 9, তো এর টোটাল হচ্ছে 14। তো এই দুটির 14, তো দুটির গড় কত হবে? 7। এমনকি এর দ্বিতীয় আর শেষের দিক থেকে দ্বিতীয় এটারও গড়ও সেই 7ই হবে। 6 আর 8, 14, 14-র গড় হচ্ছে দুটি সংখ্যার 7, ঠিক আছে? তো এখানে 12টি ক্রমিক সংখ্যা দেওয়া আছে, গড় দেওয়া আছে, বড় ছোট গড়টা এটাই হয়। তার মানে অ্যান্সার হবে 8.5, অপশন সি হবে উত্তর।
চলো যাবো নেক্সট কোশ্চেনে। পরপর 8টি জোড় সংখ্যার গড় 35, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত? দেখো যখনই গড় বলা আছে 8টি জোড় সংখ্যা, বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য চাইবে, তখন করবেটা কি? করবে ফর্মুলা 2 ইন্টু n মাইনাস 1। n মানে যতগুলি সংখ্যা বলবে, 8টি সংখ্যা বলা আছে, বাস তুমি অ্যান্সার পেয়ে যাবে। তাহলে 2 ইন্টু n, n এর মান তো 8, তো 8 থেকে একবার দিলে 7, তার মানে 14। অ্যান্সার হবে অপশন বি 14। যদি না পারো তো সিম্পলি করে নাও, 35 গড় বলেছে তো 35 মাঝে দাও, পরপর 8টি জোড় সংখ্যা, তার মানে এদিকে 4টি জোড় সংখ্যা, এদিকে 4টি জোড় সংখ্যা থাকবে। তো 35-এর পরে জোড় সংখ্যা হচ্ছে 36, 38, 40, 42। আর 35-এর আগে জোড় সংখ্যা 34, 32, 30, 28। আমাকে ছোট আর বড় পার্থক্য চেয়েছে, 28 আর 42-এর পার্থক্য 14। তুমি এত বড় করে করতে যাবে না, দরকার কি? ফর্মুলা জানা আছে আমাদের, এই নিয়মে করে ফেলবো, আমরা অ্যান্সার পেয়ে যাবো। ওকে ওকে বন্ধুরা, তো অঙ্কের খুঁটিনাটি যদি শিখতে চাও একটা ব্যাচেই, তো চলে এসো, নতুন ব্যাচ শুরু হয়ে গিয়েছে। তো দেরি না করে এখানে তুমি ফুল কনসেপ্ট পেয়ে যাবে, শর্টকাট ট্রিক্স শিখতে পারবে, প্রিলিমিনস দুটো কভার হবে, মানে সিম্পল এবং অ্যাডভান্স পুরোটাই তোমরা পেয়ে যাবে। লাইভ ক্লাস হয় গুগল মিটে, এছাড়া রেকর্ডেড ক্লাস পেয়ে যাবে পরবর্তীতে যে কোনো সময় দেখার জন্য। পিডিএফ ফাইল থাকছে, আর কোর্সটি 6 মাসের, মানে 6 মাস ধরে তুমি অঙ্ক শিখতে পারবে। দিতে হবে একবার মাত্র 299 টাকা, এই টাকাতেই তুমি পুরো কোর্সটা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, বিশেষ করে যারা ডাব্লিউপির জন্য পরীক্ষা দিতে চাইছো, ডাব্লিউবিপি বলো বা ডাব্লিউপি কনস্টেবল, এসআই, কেপি, ক্লার্কশিপ, ঠিক আছে, ক্লার্কশিপ বা স্টেট লেভেলের যে কোনো পরীক্ষা তুমি দিতে চাইছো, সমস্ত কিছু কিন্তু এই একটা ব্যাচেই কভার হয়ে যাবে, কারণ আমি অঙ্ক A to Z তোমাদেরকে শেখাই। তো তোমরা যদি শিখতে চাও অঙ্ক, তাহলে এই যে ফোন নাম্বার দেওয়া আছে নিচে, তাড়াতাড়ি যোগাযোগ করে আমার সঙ্গে ভর্তি হয়ে যাও, কারণ ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করনি চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নাও।